আসসালামু আলাইকুম। এই যে ফ্রিজ ভরা বাজার নাতি নাতনির জন্য আমার আম্মু। এই যে এখানে ডিম, টমেটো, ডিম এসে ডিম আরও অনেক ডিম কিনছিল। এদিক দিয়ে সম্পূর্ণটা ডিম ভরা ছিল। এই যে কদিন আসছি খাচ্ছি। আবার এখানে আছে যে খেসারির শাক। এই বড় এটা হলো সেদিন আমার ওই যে ফুফাতো ভাইয়ের বাসায় দেখছি বিশাল একটা পুকুর ছিল, ওর একটা ভিডিও দিছিলাম। ওই যে আমার মেয়ে চারির মধ্যে উঠছে, জীবনের ফার্স্ট। ওভাবে আমি কখনো রিস্ক নেই না, কিন্তু ওই দিন দিয়ে দিছিলাম ওর বোনদের সাথে, যে মেয়ে এই বয়সে তো একটু করবে, ভাই বোনদের সাথে ঘোরাঘুরি করবে, তাই দিছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে সুস্থভাবে ও চারি থেকে নামছিল। এই যে দেখুন একদম ফ্রিজ ভরা। আম্মুর আফসোস, আম্মু খাওয়াতে পারতেছে না, কারণ সেই সময়টাই হচ্ছে না। আবার এখানে এই যে মানে এমন একটা পরিস্থিতি যে আম্মু যে খাওয়াবে, আম্মু রান্না করছে পিঠা খেতে খেতে, তারপরে আবার এই যে ফ্রিজের মধ্যেও এই যে সব কিছু ম্যারিনেট করে রাখছে আমার আম্মু। আবার এখানে এই যে মাছ আছে অনেক কিছু। আবার এখানে এই যে মাংস, বেশিরভাগ আম্মু ম্যারিনেট করে রেখে দেয় তার নাচটার জন্য, চিকেন ফ্রাই এটা করার জন্য। আবার এখান থেকে এখন কোত্থেকে নেবে, এই যে এই ডয়ারে এই যে দুধ, আম্মু এভাবেই দুধ কিনে রাখে। এমনি আম্মু আর বাবা নিজেরাও খাওয়ার জন্য দুধ এভাবে কিনে রাখে। আর ওরা আসছে, আমার ছেলে মেয়ে আসছে, নাতি নাতি, তাদের জন্য একদম বেশি করে দেয়। একটা ভিজাইছে এরকম 1-2 লিটার, আর এখানে আছে কি। এখন আমি একটু বাহিরের দিকে যাই, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠছি, হয়তো বাহিরে রোদ আসছে। এই যে টেনটেনা কত রোদ, এই যে দেখুন অনেক সুন্দর রোদ। যাই একটু ছাদের দিকে যাব। এই যে আম্মুর লেবুর আচার, সবসময় আম্মুর গাছে যে লেবু হয়, এখানে আমাদের একটা গাছ আছে, এই যে এই গাছের লেবুর আচার। আর বাড়ির কাজ মোটামুটি ধরছে, কিন্তু সেভাবে আমার আম্মু আব্বু থাকে বলে ওভাবে কাজ শেষ করতেছে না, কারণ আমি ঢাকায় থাকি, ভাইয়াও বাসায় থাকে না, তাই দুইজন মানুষ আস্তে আস্তে বাড়ির কাজ করতেছে, শেষ করতেছে, এরকম আর কি একটা ব্যাপার। তার মধ্যে বাবা একটু অসুস্থ ছিল, আমরা আসলাম। নাতি নাতনি যেহেতু তাদের কাছেই থাকতো, আমরা চলে যাওয়ার পরে আমার বাবা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক অসুস্থ হয়েছে। এই যে কাঁঠাল গাছে কাঁঠালের মুচি, আর এই যে চলে যাচ্ছি, যেটা সত্যি কথা আমার মোবাইলে সেভাবে জায়গা থাকে না বলে অত বড় ভিডিও করতে পারি না। এই যে অ্যালোভেরা গাছ, তারপরে এটা হলো স্নেক ট্রি যেটা বলে। এবার আমি যাওয়ার সময় চিন্তা করছি নিয়ে যাব ঢাকায়, অ্যালোভেরা গাছও নিয়ে যাব। এই যে দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে কত বড়ই গাছে, দেখুন এই গাছের বড়ইগুলো সব সময় ভালো লাগে খেতে, একদম অন্যরকম একটা স্বাদ। আমি এত বড়ই খাই, কিন্তু এত জায়গার গাছে কিন্তু এরকম স্বাদ পাই না। উপরে চলে যাব, এই যে নিচের বাসা কাজ ধরবে, সেজন্য এই যে এই টিনের ঘরটা করে নিচে ছাদের উপরে টেম্পোরারি, এর ভিতরে জিনিসপত্র রাখবে, রেখে নিচের ওই যে ওই সাইডের সব কিছু ভেঙে ওখান দিয়ে ছাদ করার চিন্তা ভাবনা করতেছে। বাকিটা আল্লাহ ভরসা। এই যে যেখান থেকে দেখাই, এই যে এই রুমের ছাদ দেওয়ার চিন্তা করতেছে, এই জন্য এই ঘরটা করছে। এই ঘরটা আমার বেশ ভালো লাগতেছে। আসার 6 মাস, প্রায় 6 মাস পরে আসলাম। আসার পরে দেখলাম এই যে এই ঘর, আর এখান থেকে আমি দেখাই, যেহেতু আমি কিন্তু মোটামুটি 3তলা ছাদ পর্যন্ত চলে আসছি। 2তলায় পর্যন্ত ছাদ দেওয়া হয়েছে, 3তলায় যখন দেখুন এই দেখুন বড়ই গাছের মাথায় চলে আসছি। এই যে দেখুন বড়ই ধরছে, আরও বড়ই ছিল। আর আমার আম্মুর বাসা হয় কি, আমার আম্মু কখনো পাখিকে তাড়ায় না। আমার আম্মুর বাসায় যে ফলের গাছগুলো আছে, বড়ই গাছ হোক, এখানে ডেউয়া গাছ ছিল বা পেঁপে গাছ ছিল কয়েকটা, সব পাখিরা যখন খায় আমার আম্মু একটুও তাড়ায় না। আমার আম্মু চিন্তা করে যে রিজিক আল্লাহর দান। আমার আম্মুর বাসা অনেক রকম গাছ আছে, রিজিক আল্লাহর দান, সেখানে পাখিরা এসে খাবে। এই কারণে আমার আম্মুর বাসায় টুনটুনি পাখি বাসা করে, বিভিন্ন পাখি, একটা অভয় আশ্রম বলা যায়। আমাদের বাসাটা মোটামুটি একটা অভয় আশ্রম। এই যে এখানে কোকিল পাখিও আসে, অনেক পাখি আসে। যখন গরমের সময় পেঁপে ছিল,
আবার ডেউয়া গাছে ডেউয়া ছিল, তখন কোকিল পাখি এসে এসে খেত। ওই যে দেখুন টিয়া পাখির ডাক। এবং আমার আম্মুর বাসাতে অনেক রকম পাখি আছে। এই সকাল হচ্ছে, আস্তে আস্তে সব পাখি দেখা যাবে। এই কাঁঠাল গাছে, তা পেয়ারা গাছে, বিভিন্ন গাছে ওরা বাসা করে। এই যে আমি ঢাকা চলে যাব, সেই জন্য যে কাপড় চোপড় সব এই ঘরটার ভিতরে, এখানে একটা ছোটো খাট আছে, এই ঘরটার ভিতরে এই যে সব কিছু রাখছি। এগুলা কিছু কিছু আমি এখন চিন্তা করতেছি, এত কিছু 3টা বাচ্চা নিয়ে ঢাকায় যাওয়ার সময় নিতে পারবো না, তাই চিন্তা করতেছি এগুলা আমি কিছু কুরিয়ারে কাপড় অন্তত পাঠায় দিব, আর বাকি যেগুলো জিনিস প্রয়োজনীয় ওগুলো হাতে নিয়ে যাব, যেহেতু সাফিন আব্বু আসতে পারবে না তাই। আর এই যে আম্মু একসাথে পেঁয়াজ কিনে রাখে। এখানকার পেঁয়াজগুলো আমার এত ভালো লাগে, ঢাকায় এই পেঁয়াজগুলো, ঢাকায় আমরা পেঁয়াজ খাই না কেন খাই, কিন্তু এই ধরনের পেঁয়াজ পাওয়া যায় না। এই পেঁয়াজগুলো আসলে ভাজলেও অনেক টেস্ট হয়। এই যে পেঁয়াজ, আলু সব একসাথে কিনে রাখছে। আমার আম্মুরা 2জন মানুষ হলে